আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিভা প্রকাশ আয়োজিত আজকের কবির কণ্ঠে কবিতা পাঠের আসরের ৪৫তম পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই আপনারা হয়তো জেনেছেন অনেকেই যে কদিন ধরে আমি কিছুটা শারীরিকভাবে অসুস্থ। আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর রহমতে আজকে অনেকটাই শারীরিকভাবে সুস্থ বোধ করছি। সেই জন্যই আপনাদের কাছে সামনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি। সেই জন্য মহান করুণাময়ের দরবারে কৃতজ্ঞতা পেশ করছি। প্রতিভা প্রকাশের কর্ণধার প্রিয় কবি, প্রকাশক ও প্রিয় মানুষ মঈন মুরসালিন ভাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। সেই সাথে প্রতিভা প্রকাশের সাথে আরও যারা যুক্ত, ইমরান পরশ ভাই, নাফে নজরুল, হালিম নজরুল ভাই, সুপান্ত মিজান ভাই সহ সবাইকে আমার প্রীতি এবং শুভেচ্ছা রইল। আমি যেহেতু কিছুটা শারীরিকভাবে অসুস্থ, আপনারা সবাই আগেই শুনেছেন এবং জেনেছেন, সেই জন্য আমি আমার এই লাইভের সময়টাকে দীর্ঘায়িত করব না। যত দ্রুত সম্ভব আপনাদের আমার এই যন্ত্রণা থেকে মুক্তি দান করব। আশা করি সাথেই থাকবেন। আপনাদেরকে সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের কবির কণ্ঠে কবিতা পাঠের লাইভ অনুষ্ঠান প্রতিভা প্রকাশ কর্তৃক আয়োজিত শুরু করতে যাচ্ছি। আমি আজকে বাবার প্রতি শ্রদ্ধা রেখে বাবার কাছে খোলা চিঠি এই পত্রকাব্য দিয়ে আমি আমার আজকের লাইভটা শুরু করতে যাচ্ছি। তাহলে বাবার কাছে খোলা চিঠি। প্রিয় বাবা, উপলব্ধির দরজা খুলতেই তোমার ছায়া, স্বপ্নের জঠরে জন্ম নেয়া ভালোবাসার বীজতলা, আঙুলের মাথায় দেখা জীবনের প্রথম সূর্যোদয়, সে তুমি। নিয়মের আকাশ, তার মেঘ, রংধনু বিকেল, প্রথম চিনেছিলাম তোমারই চোখের তারায়। মনে পড়ে বাবা, আমি তখন ক্লাস 6-এ, স্কুল শেষে মাঠে ফুটবল খেলছিলাম। শহীদ ভাইয়ের তীব্র শুট হঠাৎ ঠাঁই পায় আমার বুকের বাম পাশটায়। অজ্ঞান আমি। যার চোখের জলের ছোঁয়ায় প্রথম জ্ঞান ফিরে পাই, সে তুমি। বাস্তবতার স্বেচ্ছেতে পৃথিবী, জয়হীন গন্তব্য, বেঁচে থাকার উল্টো আধার, ক্ষয়ে যাওয়া জীবনের ভগ্নাংশ পাঠ তোমার কাছ থেকেই পেয়েছি। উল্টো স্রোতে টিকে থাকার সহজ সমীকরণ, আবেগের অক্ষমতা তুমি শিখিয়েছ। তুমি শিখিয়েছ অল্পতে খুশি থাকার উপায়। মোল্লারদুর মসজিদ ছাড়িয়ে মক্কায় পৌঁছায়, বাস্তবতার খসখসে পৃথিবীর রং বদলায়। ধূসর সময় ফেরায় দুহাত, ঢেকে দেয় নিকষের খুটখুটে কালো। তবু থেকে যাও তুমি, তোমার আদর্শের সমস্ত উত্তাপ। বাবা, জানি না আজ তুমি কোথায়, কল্পলোকের কোন কাচারিতে ছড়াও তোমার নৈবেদ্য সুবাস। দৃষ্টির পথ ধরে ছুটে চলা দিগন্তে, তারাদের প্রান্তসীমায় অসীমের অনির্দিষ্ট অপেক্ষার ফাঁক গলে প্রতি রাতে তুমি আসো, এসে আমার সত্তায় দিয়ে যাও প্রেরণার উন্নত বীজ। আসলে বাবা প্রতিটা সন্তানের কাছে এক আবেগের আশ্রয়। বাবার কথা শুনলে আমার মতো প্রতিটা সন্তান তার সত্তা দিয়ে উপলব্ধি করবে, তার চোখ আর্দ্র হবেই। তাই পৃথিবীর সব বাবা ভালো থাকুন, এপার ওপার দুই পারেই। সব বাবাদের জন্য ভালোবাসা। এবার আমি ছড়া কবিতাতে ফিরে যাচ্ছি। আমার প্রথম যে ছড়াটি আপনাদের উদ্দেশ্যে পাঠ করব,
সেই ছড়াটির নাম যে তুমি অন্তরে অতলে। এটি একটি প্রেমের কবিতা, প্রেমের ছড়া। আগেই বলেছি আমার জীবনের প্রথম লাইভ এটি, তাই উচ্চারণগত সমস্যা, তারপর অনভিজ্ঞতার যে সমস্যা, সেই ভুলগুলো থেকে আপনারা আমাকে রেহাই দিবেন। আশা করি আপনাদের ক্ষমার নাগাল ছোঁয়ার সুযোগ পাব। আপনাদের আপনজন হিসেবে, নিজেদের খুব কাছের কেউ হিসেবে ভুলগুলিকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বিশ্বাস আমার সবসময় রয়েছে এবং এখনও পোষণ করছি। আর কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি আমার প্রথম ছড়া, যে তুমি অন্তরে অতলে। আমার ছিল হাজারটা ভুল, তোমার ছিল ক্ষমা। আমার চলায় ছন্ন ছাড়া, তোমার দাড়ি কমা। আমার পথের উদয় রবি অস্তপানে নামে, সব কটা পথ মারিয়ে শেষে তোমার পথে থামে। অল্প চাওয়ার আমার আকাশ উল্টো করে বাঁধা, এক টুকরো পথ চলতে এক ফালিশ চাঁদ সাধা। তোমার চলা পূর্ণিমা চাঁদ আকাশ জেগে থাকে, জোনাক মালা জ্যোৎস্না হয়ে আলোর ফিরে ডাকে। আজ সে পথে বাধার পাহাড়, দূরত্বটাও জানা, হোঁচট খেয়ে রক্ত ঝরায় বর্গিরা দেয় হানা। সব দীনতা গ্রাস করেছে আমার চলার পথ, প্রজাপতির পাখায় তোমার জীবন জয়ের রথ। আমার খোলা জানলা জুড়ে নিকষ কালো মেঘ, বৈশাখী ঝড় ঝাপটা লাগে হাওয়ায় ভীষণ বেগ। তোমার ভাদর বৃষ্টি শেষে আকাশ ভরা চাঁদ, জ্যোৎস্না মাখা ফাগুন ঝরে মুগ্ধ করে রাত। আমার সময় হুতুম পেঁচা, অমঙ্গলের ডাক, অলক্ষীদের আবাদ করে আমার কাছেই থাক। তোমার স্বপন সদল বলে খিলখিলিয়ে হাসে, ঘুম পাড়ানি মাসি পিসি দুচোখ বেয়ে ভাসে। আমার সকাল ক্লান্ত শুরুর রাত্রি জাগা ভোর, দিনের আলোয় নিত্য পড়ে কষ্টে আড়াল ঘোর। তোমার উষা রবির নাচন কপাট খুলে দোর, দোয়েল শীষে রাত্রি ফুরায় ঘুম ভাঙানি সুর। আমার দুপুর সন্ধ্যা গড়ায় বিকেল হওয়ার আগে, জোনাক বুকে দুঃখ জেলে রাতের শরীর ঢাকে। তোমার বিকেল সন্ধ্যা দুপুর ফুল পাখিদের গানে, পূর্ণিমাতে গড়িয়ে পড়ে রাতের কানে কানে। হয়তো তুমি পথ ভুলেছ, আড়াল সুখের দেয়াল, আমার চাওয়া ফুরিয়ে গেছে তোমার মনের খেয়াল। তবু তোমার সকল পথই আমার চাওয়ার পানে, স্মৃতির টানে পিছন ছুটে আমায় ফিরে আনে। এরপর আরেকটি কবিতা পড়ব, এটাই শেষ কবিতা, তারপরে ছড়ায় সরাসরি চলে যাবে। এই কবিতাটার নাম হলো গহীনের সুর। গহীনের সুর থেকে পাঠ করছি। শরৎ সফেদ স্বপ্নের গতকাল তুমি এলে, বিছানার বারান্দায় জায়গা ছিল না তোমাকে বসতে দেবার। মিহি কথার কৌতূহলে দাঁড়িয়েই থাকলে অনেকক্ষণ। আমি বলতে গিয়েও থেমে গেলাম, একটি গোলাপ ফোটার কষ্ট। পোয়াতি পূর্ণিমা, নদীর ঢেউ, বৃষ্টির কান্না, সমুদ্রের বালি, কিছুই মনে করতে পারছিলাম না। অন্ধ চোখে জেগে থাকা সমুদ্রের লোনা জল, নৈবেদ্য তিমিরে আলোর তৃষ্ণা, অভিমানী জ্যোৎস্না, ঢেউয়ের পরতে পরতে দোল খাওয়া মাতাল ইচ্ছের পদধ্বনি, কিংবা দৃষ্টির খেউরিতে লুটোপুটি খেলা হামাগুড়ি স্বপ্ন। নিরুদ্দেশ মনের মগজ থেকে নৈশব্দের আর্তনাদের মতো লাশ হয়ে পড়ে থাকা এ বাঁচার লাশ ঘরে। শোনাবে একটুখানি
আমি কি বলেছিলাম, অথবা তুমি? জ্যোৎস্না খেকু মেঘ হয়ে আমার সব কথাই গিলে খেলে নিম পাতার রসের মতো কোত করে। বললে না কিছুই। কেন এসেছ? কুয়াশা আচরের এই কাচের লাশ ঘরে আবেগী উষ্ণতার কি এমন তুমুল দায় ঠেকেছিল? কেন এই মিথ্যে ফেরা, কেন এই মিথ্যে ফেরার মোহের আবেগ? ফানুসের ফুৎকারে ফুরিয়ে যাওয়া বিজলির চমকানি, বিকার উল্লাসী ঠেকুরের পরিতৃপ্তির পরিহাস কিছুই বললে না তবু। নির্বাক তাকিয়ে থেকে বাঁশপাতার নাও হয়ে হাওয়ায় মিলিয়ে গেলে নিয়মিত দুঃস্বপ্নের অদৃশ্য অকুলে। জেগে দেখি সেই পরিচিত বিছানায় অগোছালো পড়িয়াছে আমি। ধন্যবাদ। এরপর আমি যে ছড়াটি পড়ব সে ছড়াটির নাম হলো একুন সকাল। এইখানে নদীদের মৃত কোলাহল, চৈত্রেও থই থই বর্ষা সজল। নোনা জলে ডুবে যায় আবাদি পলল, দুই তীর জুড়ে রয় মরু চলাচল। এইখানে দিন আসে অলখের ঘোর, কান্নায় শুরু হয় জীবনের ভোর। লালসার তাপে পড়ে ক্রোধের দুপুর, ইচ্ছের পায়মল শিকল নুপুর। ফ্যাকাশে বিকেল জুড়ে এই জনপথ, সন্ধ্যার অমানিসা ভয়াল শপথ। রাতগুলো জেগে রয় ভীরু হাহাকার, প্রভাতের ঘুম ভাঙে বুনু চিৎকার। জ্ঞানের ছায়ায় দেখি মুখোশ আধার, নবীনের ভয় চোখ পাহাড় বাঁধার। হুকুমে কপাট খুলে বিবেকের দোর, শকুনের মুখে খই আবেগের ঘোর। এবার আমার আরেকটি প্রিয় কবিতা, প্রিয় ছড়া ভবঘুরে। ভবঘুরে থেকে পড়ছি। কিছুদিন আগে এই ছড়াটি আমি লিখেছিলাম। এখানে একটু যদিও স্বরবৃত্তে একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভবঘুরে। আধা কাপ চাঁদ, এক বাটি রাত, এই নিয়ে হেঁটে চলি ধরে ফুটপাত। আমি ভব ঘুরে স্বপ্নকে ছুড়ে বাজবার তীর খুঁজি এ শহর জুড়ে। জীবনের রথ খোলা রাজপথ, সময়ের হাত ধরে ছোকে বাঁধা গথ। আধারের সাথ দিন আর রাত, অলিগলি রাজপথে গুনি ধারা পাত। পালাবার ঘেট ক্ষুধার পেট, স্বপ্নকে বয়ে চলি করে মাথা হেট, করে মাথা হেট, করে মাথা হেট। এবার যে ছড়াটি আপনাদের উদ্দেশ্যে পাঠ করব সেই ছড়াটির নাম মনে পড়ে, মনে পড়ে। আঙুল ধরে দৌড়ে হাঁটা, তাবড়ে চলা বাবার পাটা, ঠেলা ঠেলি হাটের ভিড়ে ভীষণ খুঁজি মনে পড়ে। মনে পড়ে বিকেলগুলি, জাম্বুরা বল কাদা ধুলি, ট্রেনের নিচে পয়সা পাতা, সময়গুলি স্মৃতির পাতা। পাটের কাঠি আঠার ফাঁদে, ফড়িং ধরা দুপুর কাঁদে, ছিলের জলে কলার ফেলা, ইচিং বিচিং বউচি খেলা। মনে পড়ে সন্ধ্যা সাজে শব্দ করে পড়ার মাঝে, খুনসুটিতে জড়িয়ে পড়া ঘুম পাড়ানি মাসির চড়া। নাটাই খড়ি কাটাকুটি, ছায়ার পিছে ছুটোছুটি, বটের ছায়া নদীর তীরে, মায়ের আঁচল ছায়ার নীড়ে। মনে পড়ে সন্ধ্যাবেলা সদল বলে চুনাক মেলা, সুলাক বলা রাত্রিটারে ভীষণ খুঁজি মনে পড়ে। ক্লান্ত দিনের অস্ত রবি, ছিনাই বুকে ডুবের ছবি, স্কুলের ছাদে কৃষ্ণচূড়ে কাটাকাটি মনে পড়ে। তাপ পোহানো খড়ের ধোয়া, শীতের সকাল মুরকি মোয়া, স্বপ্ন আঁকা মাটির ঘরে খুঁজতে থাকি মনে পড়ে। ফুরিয়ে যাওয়া সেদিনগুলি, বিরান ফাঁকা পথের ধুলি,
চান্দা দিঘি মায়ার নীরে, মনে পড়ে মনে পড়ে মনে পড়ে। এখন যে ছড়াটি পড়ব সেই ছড়াটির নাম একটি ছেলে। একটি ছেলে দুপুর হলো, রোদে পোড়া মুখ, বৃষ্টি এঁকে চোখের কোণে ভাসিয়ে দিল সুখ। সেই ছেলেটির সঙ্গী আকাশ বিষণ্ণতায় ডুবে, স্বপ্নে এসে জোনাক পোকা চলে আবার নিভে। সেই ছেলেটি কবি হলো, স্বপ্ন ক্ষয়ে ক্ষয়ে ভাঙছে আবার গড়ছে তাকে সব হারাবার ভয়ে। সেই ছেলেটি একলা এখন শূন্য দেয়াল কাঁচে, কেউ নেই তার, একলা জীবন একলা এসে বাঁচে। একলা হাসে একলা ভাসে একলা একার সাথে, বিরান দুপুর মধ্যরাতে একাই হাঁটে পথে। এখন যে দুঃখিত, এখন যে ছড়াটি পাঠ করব সেই ছড়াটির নাম কবি। কবিদের যে যাপিত জীবনের কষ্ট, সেই কষ্ট থেকে এই কবিতা, এই ছড়া লেখা। আশা করি আপনাদের ভালো লাগবে। কবি। কবিদের পেট নাই, বাড়ি নাই, গেট নাই, ক্ষুধা নাই, সুধা নাই, দুই চোখ মুদা নাই, সরকারি থোক নাই, বলবার মুখ নাই, রোগ ব্যাধি শোক নাই, ঘর নাই, দোর নাই। কবিদের দাওয়া নাই, পরিবার খাওয়া নাই, নাওয়া নাই, শোয়া নাই, কোনো চাওয়া পাওয়া নাই। কবি রবে উপবাসে, নির্মম উপহাসে, ভাগ্যের পরিহাসে, ধুকে মরা চারিপাশে। মহামারী করোনায় কবিতায় নিরুপায়, চোখ বুজে সয়ে যায়, কিন্নির ছাড়ি খায়। এবার বাবাকে নিয়ে আরও একটি ছড়া। এই ছড়াটি যতবার পাঠ করতে যাই ততবার আমি আপ্লুত হই। আমার ভীষণ ভীষণ ভালো লাগে একটি ছড়া। আশা করি আপনাদের ভালো লাগবে। বাবা মানে বটছায়া, হৃদয়ের বন্ধন, সুশীতল স্নেহ ঘেরা আত্মার স্পন্দন। বাবা মানে নির্ভার জীবনের খেলাঘর, সত্তায় মিশে থাকা আস্থার বাতিঘর। বাবা মানে অবিচল অনাবিল নীলাকাশ, সব কুল ফিরে তার ছায়াতলে বসবাস। বাবা মানে সব পাওয়া অবারিত প্রান্তর, না পাওয়ার গরমিলে ছুঁয়ে থাকা অন্তর। বাবা মানে তীরবালি স্বপ্নের সৈকত, দোলাচলে নিশ্চিত আস্থার সব পথ। বাবা তাই অবারিত খেয়ালের সাজঢং, বৃষ্টির দেখা শেষে রংধনু সাত রং। বাবাহীন সন্তান অনাবাদী বালুচর, দুই তীরে খাখামরু আশাহীন বারুঘর। বাবা মানে রোদ্দুর, বাবা মানে নির্ঝর, বাবা তাই পৃথিবীতে বিধাতার সেরাবর। এবার একটি প্রেমের ছড়া পড়ছি। এই ছড়াটির নাম সেটা ছিল চোরাবালি ভুল সৈকত। সেটা ছিল চোরাবালি ভুল সৈকত, পায়ে পায়ে জুড়ে ছিল বিনাশের পথ। সে সবই বুঝেছিল করে অনুরব, সেখানেই ঠেলে দিল হৃদয়ের সব। কৃষ্ণের বাসিয়ার সুর রাধিকার, আবেগের স্রোত ছিল, ঢেউ ছিল তার। সেই সুর ছুঁয়েছিল হৃদয়ের তল, মিটে তার তৃষ্ণা পিপাসার জল। একদিন সেই তীর গাংচিল পায়ে, আশাগুলো ডানা মেলে আকাশের গায়ে। হয়তো অনেক ভুল গুলাব বকুল, অবহেলা হয়ে ঝরে বেদনার কুল। একদিন সে আধার ভোর খুঁজেছিল, সকালের আলো এসে ঘুম ভেঙে দিল। জেগে দেখি পড়েছিল একা শয্যায়, সেটা ছিল ঘুমোখোর।
বুঝে মত যায়, বুঝে মত যায়। এবার করোনাকালকে উপজীব্য করে একটি প্রার্থনামূলক ছড়া, ছড়াটির নাম হলো মোনাজাত। জানি খুব বেড়ে গেছে অনাচার পাপ, প্রকৃতির প্রতিশোধ এলো অভিশাপ, আমাদের অনিয়ম অহমিকা শত, মিলেমিশে একাকার মহামারী ক্ষত। তাই আজ করুণায় ছুটোছুটি চাপে, দেশ জুড়ে সকলেই থরথর কাঁপে। এসো ভাই এসো বোন করি অনুতাপ, আল্লাহর দরবারে পানা চাই মাপ। হে বিধাতা দয়াময় তুলি দুই হাত, ক্ষমা করো সব পাপ এই মোনাজাত। ক্ষমা চাই সব পাপ এই মোনাজাত। এবার যে ছড়াটি পাঠ করব, বন্ধুরা আপনাদেরকে অনেক বিরক্ত করছি, এই যন্ত্রণা আর বেশিক্ষণ দীর্ঘস্থায়ী করব না। আমার কাছে আর 3-4টি কবিতা আছে, ছড়া আছে। এই 3টি ছড়া পাঠ করা শেষে আমি আপনাদেরকে আজকের মতো যন্ত্রণা থেকে বিদায় দিব। আশা করি শেষ মুহূর্তটুকু আপনাদেরকে কাছেই পাবো। এবার যে ছড়াটি পাঠ করছি, ছড়া কবিতা ফিরব তাদের ঘরে। রাতেও সেদিন বৃষ্টি রবে ঘুমের তারা, ভ্রান্ত মনে ক্লান্তি হঠাৎ নাড়বে করা। ভোরের আলোয় খিলখিলিয়ে হাওয়ার বেগে, এই পৃথিবী আবার সেদিন উঠবে জেগে। ভাঙবে না ঘুম একটা মানুষ আসুক সকাল, জাগবে না ভোর নতুন দিনে হঠাৎ সকাল। আড়াল থেকেই মিলিয়ে যাবে এই নতমুখ, রইব না আর বঞ্চনাদের ব্যথার চাবুক। তাকে ভেবে আর্দ্র না হোক কারোর মনে, ক্ষমার দুয়ার নাইবা খুলুক সুরুজ্জনে। আর হব না বুঝার উপর শাকের আটি, দীর্ঘশ্বাসের দমকা হওয়া বিলীন চটি। স্বপ্ন ভাঙার জলশ্বাসে ভাসবে না কেউ, ফুলের জলে ফুলের ছায়া আসুক না ঢেউ। কাছের হৃদয় দূরের তারা শেষের সাথী, চাই না বিদায় দারাক পথে সঙ্গী বাতি। তবু যাদের ঠাঁই পেয়েছি ক্ষমার পরে, সুযোগ পেলে জন্ম নিব তাদের ঘরে। এরপর যে কবিতা ছড়া থেকে পাঠ করছি সেই ছড়াটির নাম হলো যাপিত যন্ত্রণা। যাপিত যন্ত্রণা থেকে পাঠ করছি। তোমার ক্ষতের গর্তগুলো গভীর কতখানি, তোমার ক্ষোভের আগুনগিরির সত্যটাকেও জানি। তোমার মাথায় আকাশ ভাঙার গল্পটা তো জানি, প্রতিঘাতের জবাবগুলো ন্যায্য বলেই মানি। কীর্তি তোমায় গর্ব থেকে দেখে আকাশ নোয়ায় মাথা, তোমার আবাদ ফলন ফুলে তোমার মালা গাথা। আমার খড়ির নরম সুতো একাই গেছে কেটে, নাটাই চোখে বিষণ্ণ মেঘ বৃষ্টিতে যাই হেঁটে। ধৈর্য ধরা এই নত মুখ শুকিয়ে যাওয়া ফুল, ঢেউ হারিয়ে নদীর বুকে জেগে থাকে কুল। সাগর চেয়ে ঢেউগুলোকে পুকুর মাঝে ছাড়ি, সেখানটাতে আটকে থেকে ছটফটিয়ে মরি, ছটফটিয়ে মরি। এবার আমার স্বরচিত বৃষ্টির বেদনা নামে শেষ ছড়াটি পাঠ করব। তারপর আমার প্রিয় কবিদের কবিতা থেকে 2-1টা কবিতা পাঠ করেই আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব। আমার স্বরচিত শেষ ছড়া বৃষ্টির বেদনা। বৃষ্টিরা খুব অলস, ধরব বলে পেতে রাখি আকাশ পানে কলস। তোমরা বলো বিলাস, চোখের কোণায় মেঘের ডানা বৃষ্টি করি তালাশ। বৃষ্টি মানে আশা, স্বপ্ন সেথা সদল বলে ধরতে গড়ে বাসা। বর্ষা হয়ে ডাকা কাজল মেঘে চোখের পাতায়
বৃষ্টি ধরে রাখা, তাকিয়ে ফিরে দেখা, বৃষ্টি পড়ে ভুল ঠিকানায়, শূন্য কলস ফাঁকা, শূন্য কলস ফাঁকা। এই হলো আমার নিজস্ব লেখা ছড়া কবিতা থেকে পাঠ করা। এবার আমি আমার প্রিয় কবি জীবনানন্দ দাশের প্রথমে সবার যে পরিচিত এক কবিতা বনলতা সেন, এটা পাঠ্য বইয়ের মতোই সবার মুখস্থ। সেই বনলতা সেন থেকে আমি পাঠ করার চেষ্টা করছি। আশা করি আবৃত্তি হবে না, এটাকে কবিতা পাঠ হিসেবেই নেবেন এবং ভুলগুলি বরাবরের মতোই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলেম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণিক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্ত্রীর কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক, হারিয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতন চোখ মেলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে ফিরে, সব নদী হারায় জীবনের সব লেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বন্ধুরা, এবার আমার আরেকজন প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়। এটাও কমন কবিতা, সবাই ছোটোকাল থেকে হয়তো শুনে এসেছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখিনি, আমি পাঠ করার চেষ্টা করছি। এটা বেকার মানে পাঠ্য বইয়ের মতো সবার মুখস্থ, সেই জন্য এই কবিতার ভুলগুলি সবার চোখে সহজেই পড়বে। আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখে না। ছেলেবেলায় এক অষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ আমাবস্যা চলে গেল, সেই অষ্টমী আর ফিরে এলো না। 25 বছর অপেক্ষায় আছি। মামাবাড়ির মাছি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যালগুলি কিনতে পারেনি। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখেরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে তাকিয়ে দেখেছি তাতে সুবর্ণ কনকন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন্স, সেই রয়্যালগুলি, সেই রাস উৎসব কেউ আমাকে ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে
সেদিন তোমার বুকেও এমনই আতরের গন্ধ ছড়াবে। ভালোবাসার জন্য আমি আপন হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। আসলে বন্ধুরা, কেউ কথা রাখে না। এই জীবনের এক অব্যক্ত বেদনা, এটা আমাদের সকলেরই যাপিত জীবনের অব্যক্ত বেদনা। কবিতায় বলেছেন। বন্ধুরা, আমি শুরুতেই বলেছি যে আমি আপনাদের ধৈর্য ব্যাঘাত ঘটাবো না। আমি কিছুটা অসুস্থ, আপনারা হয়তো আমার চেহারা দেখেও বুঝতে পারতেছেন। কণ্ঠ, তারপরে এক্সপ্রেশন সব কিছুই দেখে হয়তো আপনারা, আমার অনেক কবিতাই পড়ার ইচ্ছা ছিল। আসলে এই সীমাবদ্ধতার জন্য আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। প্রতিভা প্রকাশ হোক মানুষের সাহিত্যের সোপান, আর সাহিত্য হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার। প্রতিভা প্রকাশের সাথে আছি, সাথেই থাকুন। প্রতিভা প্রকাশের এতক্ষণ যারা যেসব বন্ধুরা লাইভ অনুষ্ঠানে আমার যন্ত্রণা সহ্য করলেন, হালিম নজরুল ভাই, মঈন মুরসালিন ভাই, সাজেদা হেলেন আপু, আব্দুল বাড়ি ভাই, জুনায়েদ ভাই, শামীম মিঠু ভাই, রুনা তাসমিনা আপু, তারপর আছেন হলো রুনা তাসমিনা, অনেকেই আছেন, সাজেদা আলী হেলেন আপু, শফিক হাসনাত ভাই, হাসান রাউফুন ভাই, মুস্তফা আনসারি ভাই, তারপর আছেন আশেক জুনায়েদ ভাই, শামসুল ইসলাম দুলাল ভাই, বিদ্যাধর দাদা ইন্ডিয়া থেকে উনি শুনছেন, তারপরে আমিনুল ইসলাম সেলিম ভাই, আছেন অনেকেই এতক্ষণ যারা আমার এই অযাচিত যন্ত্রণা যারা সহ্য করলেন, তাদের সবাইকে আমার আবারও প্রাণ ঢালা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, সেই সাথে আমার ভুলগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেই প্রার্থনা জানিয়ে আমার জন্য দোয়া চাচ্ছি। আমি কিছুটা অসুস্থ, আপনারা জানেন। আপনারা সবাই ভালো থাকুন। করোনাকাল পেরিয়ে আবারও নতুন সূর্য, নতুন আলোয় হাসুক পৃথিবী, কাটুক আধার, আসুক ভোর, নতুন আলোয় আসুক ভোর। যাই হোক, সবাইকে আবারও সালাম, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে লাইভ আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।